রাঙ্গুনিয়ায় আহলে সুন্নাত ওয়াল জামাতের একক রাজনৈতিক প্ল্যাটফর্ম বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 17 জুলাই বিকাল 4টায় উপজেলা ইসলামী ফ্রন্টের দলীয় কার্যালয়ে উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা করিমউদ্দিন হাসানের সভাপতিত্বে বৃক্ষ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা ইসলামী ফ্রন্টের উপদেষ্টা মাওলানা মোহাম্মদ সৈয়দ উবাইদুল মুস্তাফা নঈমি। ইসলামী ফ্রন্টের আজকের যে বৃক্ষ বিতরণ কর্মসূচি হচ্ছে, আমি ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি অনুশাসন এবং আরেকটি নির্দেশ আমরা পালন করতে যাচ্ছি ইসলামী ফ্রন্টের মাধ্যমে। রাঙ্গুনিয়া উপজেলার যারা সদস্য আছেন, সভাপতি, সেক্রেটারি যারা আছেন এবং আহলে সুন্নাত ওয়াল জামাত সহ সর্বোপরি রাঙ্গুনিয়ার আপামর সুন্নি জনতার প্রতি আকুল আবেদন থাকবে, আসুন এই বর্ষাকাল একটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি মাস, যে মাসের মধ্যে গাছ রোপণ করলে, যে ঋতুতে গাছ রোপণ করলে গাছ বাড়ে, প্রকৃতি সুন্দর হয় এবং এই প্রকৃতির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সাথে প্রকৃতির অনেক একটা নিবিড় একটা সম্পর্ক রেখেছেন। আমাদের অক্সিজেনের এবং তাদের হাইড্রোজেন যে আমরা ত্যাগ করে আমরা যেটা ত্যাগ করি, এটার মধ্যে একটা খুব একটা গভীর সম্পর্ক রয়েছে। উদ্বোধক ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা আব্দুর রহমান জামি। উপজেলা ইসলামী ফ্রন্টের সহসাধারণ সম্পাদক মাস্টার আব্দুল কাদেরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া প্রবাসী পরিষদ ওমানের চেয়ারম্যান মোহাম্মদ খলিল রহমান, সদস্য সচিব এমরান হোসেন পেয়ারু, সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক সেনানেতা মোহাম্মদ মিজানুর রহমান, রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ সৌদি আরব প্রতিনিধি নঈমউদ্দিন, উপজেলা ইসলামী ফ্রন্টের সহ সভাপতি মাওলানা করিমউদ্দিন নুরি, সাংগঠনিক সম্পাদক মাওলানা সানাউল্লাহ, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মুফতি সাইফুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা কাউচি ইদ্রিস করিম নঈমি, উপজেলা দক্ষিণ মধ্যম যুবসেনার সাংগঠনিক সম্পাদক বেলাল উদ্দিন, অর্থ সম্পাদক তারিকুল ইসলাম, উপজেলা উত্তরের সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিক মুস্তাফা দিদার, ছাত্র সেনার সভাপতি জয়নাল আবেদিন সহ অনেকে। অনুষ্ঠান শেষে উপজেলা ও ইউনিয়ন কমিটির মধ্যে বিভিন্ন ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এ সময় উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা করিমউদ্দিন হাসান বলেন, এই বৃক্ষ রোপণের বিষয়ে অতীব গুরুত্ব আরোপ করা হয়েছে কোরআন এবং হাদিস শরীফে। একটা গাছ যদি কেউ রোপণ করে, এটা থেকে যতদিন পর্যন্ত কোনো মানুষ সৃষ্টির যে কোনো কেউ যতদিন পর্যন্ত উপকার সাধিত হবে যার, ততদিন পর্যন্ত এই রোপণ করেছেন সেই ব্যক্তির নিকট এর সওয়াব পৌঁছতেই থাকবে সদকায়ে জারি হিসেবে। এটি যদি গাছ আমাদের প্রয়োজন আমরা কাটি, তাও কি এটা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আমার নিজের প্রয়োজনে আমি এর বিনিময়ে 2টা গাছ রোপণ করে দেব, যাতে এর আরও 2টা গাছ উঠে এটা কি এটার ব্যাকআপ ডাবল হয়ে যায়। এর জন্য আমরা গাছকে চারপাশে আমাদের পরিবেশের, এখন বর্ষাকাল, এই সময়ে গাছ রোপণের একেবারে খুব মোক্ষম সময়। আমরা যেখানে আছি সেখানে আমরা অন্তত একটা গাছ সওয়াবের নিয়ত করে লাগাবো। এই গাছটা যতদিন পর্যন্ত থাকে ততদিন আমার আমলনামায় সওয়াব পৌঁছতে থাকবে। সুতরাং আমি আজকে আমার কর্মী ভাইদেরকে, যেহেতু আমাদের বাংলা ইসলামী ফ্রন্টের একটা স্লোগান আছে সুন্নি মতাদর্শ ভিত্তিক ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা আমাদের লক্ষ্য, এখানে আমরা সুন্নতের একটা, আমার রসুলের একটা সুন্নতকে আমরা পালন করার জন্য আজকে এই প্রোগ্রামটা। তো সুতরাং আমাদের একটা নির্দেশনা হয়েছে, বিগত সাধারণ সভায় একটা সিদ্ধান্ত এসেছে, যে সিদ্ধান্তটা আজকে আমরা চারা বিতরণ করব, আগামীকাল এবং পরশু পুরো রাঙ্গুনিয়া প্রতিটি এনে আমরা চারা বিতরণ করব। রাঙ্গুনিয়া উপজেলা মরিয়মনগর চৌমনি থেকে মোহাম্মদ তৈয়বুল ইসলাম, নিউজ রাঙ্গুনিয়া।